নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওতে আজকে কোনো পড়াশোনার যে আমি ইনফরমেশান দিই সেই রিলেটেড নয়। আজকে টেলিগ্রামে আমাকে পার্সোনালি যারা টেলিগ্রামে আমার গ্রুপে জয়েন করে রেখেছো তারা পার্সোনালি ম্যাক্সিমাম লোকই কিন্তু আমাকে কিছু সমস্যার কথা বলছে যে পড়াশোনায় মন বসছে না বা এইটা হলে কি করব। যেমন সেই সমস্যাগুলোর মধ্যে হচ্ছে এক হচ্ছে ম্যাক্সিমাম লোকেরই বাড়িতে প্রবলেম। তো মেয়েরা হলে তো বেশি প্রবলেম যে বাড়িতে বিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকছে, এবং ছেলেরা হলে কাজ করতে হচ্ছে এবং সাথে পড়াশোনা চালাতে হচ্ছে, তাহলে কোন পরীক্ষার জন্য পড়বো বা কী পড়বো। তো আরও সমস্যা কিছু আছে যে পড়াশোনায় মন বসছে না, যেটা সবচেয়ে বড় হচ্ছে যে কিছুদিন পড়ছি তারপরে পড়ায় মন বসছে না। আজকে আমারও কিন্তু আমিও যখন পড়াশোনা করতাম সেই জায়গায় কিন্তু আমিও এই প্রবলেমগুলো ফেস করেছি। তো আমি কি করে এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসলাম, তো কি করে পড়াশোনায় মন বসালাম সেটা নিয়েই বলবো। আমি তোমাদের কোনো উপদেশ দিচ্ছি না, আমি কি করে বেরোলাম সেটা তোমাদের আজকে শেয়ার করব। যদি তোমাদের কাজে লাগে অবশ্যই তোমরা সেটা ফলো করতে পারো। আশা করি কিছুটা হলেও কিন্তু তোমাদের হেল্প হবে। তো বলে রাখি, যেটা প্রধান সমস্যা বাড়িতে বসে কন্টিনিউ পড়াশোনা করাটা, যেটা প্রধান সমস্যা সেটাই কিন্তু সবার ক্ষেত্রে হয়। যেটাই যেমনই হোক, যার যেমনই প্রবলেম থাকুক, কাজ করে আসুক বা বাড়িতে অন্যরকম প্রেশার থাকে, বাড়ির কাজ করতে হয়, তারপরেও কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করাটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তাহলে এই পড়াশোনাটা যেহেতু সমস্যা হয়ে দাঁড়ায়, তো তুমি একটুখানি তার আগে বলে নিই যে সবাই কিন্তু সমস্যার কথা বলে, সবাই। কিন্তু যে ছেলেটা আজকে চাকরি পেয়েছে বা যে ছেলেটা কালকে চাকরি পাবে, তাদেরও কিন্তু তুমি জিজ্ঞাসা করে দেখো, তারাও কোনো না কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে এসছে। সবার সমস্যা আছে। তুমি ভাবতে পারো যে তোমার সমস্যাটাই বেশি, সেরকম কিন্তু নয়, সবারই সমস্যা আছে। এই সমস্যার মধ্যে দিয়েই আমাদের পড়াশোনা করে বেরিয়ে আসতে হবে। একটা কথা আছে, যার যত বেশি সমস্যা তার কিন্তু সাকসেসের কাহিনী বা সাকসেসের গল্পটা কিন্তু ততই বেশি সুন্দর হবে। তো তোমার যত বেশি সমস্যা, তুমি মাইন্ডে ওইটা রাখো যে সমস্যাটা নয়, আমি যদি সাকসেস পাই আমার সাকসেসের কিন্তু গল্পটা তত বেশি সুন্দর হবে। এটা মাথায় রেখো। এবার বলি, আসল কথায় আসি যে কি করে আহ, আহ, এই চাকরির ক্ষেত্রে আমি পড়াশোনায় মন বসালাম। আমি মূলত দেখো খেলাধুলার মধ্যেই বেশি থাকতাম বা বন্ধুদের সাথে আড্ডা মারা, এর মধ্যেই একটা বেশি সময় কাটাতাম। কিন্তু হঠাৎ করে যখন রিয়েলাইজ করলাম যে বয়স হয়ে যাচ্ছে, এবার একটা চাকরি পেতেই হবে, তখন কিন্তু পড়াশোনার ফোকাসটা কি করে করলাম। যে প্রথমে যখন পড়তে বসতাম, আমি যেগুলো বলছি সেগুলো তোমাদের সাথে রিলেট করবে, আশা করব তোমাদের সাথেও মিলে যাবে। কারণ অনেকেই ভাবো যে আমারটা ডিফারেন্ট, এরকম নয়, সবারটাই আসলে আলটিমেটলি একটা পর্যায়ে গিয়ে একই রকম হয়ে দাঁড়ায়। তো যখন পড়তে বসতাম, কোনো ভ্যাকেন্সি আসতো, কারোর কাছ থেকে শুনতাম, তখন খুব ভালো লাগতো। বা কোনো একটা ইউটিউবে মোটিভেশনাল স্পিচ দেখে নিলাম, ভীষণই শরীরে এনার্জি আসলো। প্রথম 3-4 দিন একদম মানে পড়া কাকে বলে দেখিয়ে দিলাম, কিন্তু দেখা যায় ধীরে ধীরে কিন্তু ওই পড়ার এনার্জিটা আস্তে আস্তে কমে আসছে। তো এইটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়, এরকম নয় যে তোমার ক্ষেত্রেই হচ্ছে, এটা সবার ক্ষেত্রেই হয়। কিন্তু পড়াশোনার প্র্যাকটিসটা যে ওর মধ্যে কন্টিনিউ চালিয়ে রাখতে পারবে, সেই একদিন গিয়ে সাকসেস পাবে। তো আমি তখন কি করতাম, আমি যখনই দেখতাম যে পড়াশোনা আমার মন বসছে না, এবং সর্বপ্রথমে আমি কিন্তু ম্যাথ আর জিআইগুলো বেশি করে করতাম। কারণ আমাদের মেন ইন্টারেস্ট ওই জিনিসগুলোতেই আনতে হবে। কারণ জিকে কিন্তু সবারই ইন্টারেস্ট আছে, জিআইও ধরে নেওয়া যায় সবাই ইন্টারেস্ট নিয়ে করে, কারণ জিআই মোটামুটি সবাই পারে, একবার বলে দিলে সবাই পারে। মেন হয় ম্যাথ করতে গেলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে কি, যখন ম্যাথ পারছি খুবই ভালো লাগছে পড়াশোনা করতে, কিন্তু যখন ম্যাথ পারছি না তখন কিন্তু পড়াশোনা ডিমোটিভেট হয়ে যাচ্ছি। তো এই সময় কিন্তু আমি কিন্তু প্রথম যেই 3 থেকে 4 মাস বা 5 মাস বলো, শুধু কিন্তু ম্যাথ করেছি। মানে যদি দিনে 1 ঘন্টা ধরি, দিনে ধরো 10 ঘন্টা পড়াশোনা করি, তাহলে প্রায় 8 থেকে 9 ঘন্টা শুধু ম্যাথ করেছিলাম। তো প্রথম দিকে চাইলে কিন্তু এই জায়গাটা কিন্তু করতে পারো যে ম্যাথটা প্রথমে বেশি করে শিখে নাও। ম্যাথের প্রতি একটা ইন্টারেস্ট আসলে কিন্তু পড়াশোনার প্রতি অটোমেটিক ইন্টারেস্ট এসে যাবে। তো এটা হচ্ছে। আর আমি যেটা মেন করতাম, যেটা তোমাদেরও করতে বলবো, রুটিন বানাও সেটা তোমার অনুযায়ী। কারণ তুমি অন্য কারো রুটিন দেখলে কিন্তু হবে না, তোমার নিজের টাইম অনুযায়ী রুটিন বানাতে হবে। কারণ অনেকেই পড়াশোনা করো, অনেকেই অনেকেই আবার চাকরি করো, অনেকেই আবার হয়তো বাড়ির কোনো প্রেশার থাকে, বাড়ির কোনো কাজ করতে হয়, তো সঠিক সময় অনেকে টিউশন করো। তো তোমার টাইম অনুযায়ী একটা রুটিন বানাও, যাতে রুটিনটায় মিনিমাম
প্রথম যে রুটিনটা বানাবে সেটা মিনিমাম 6 ঘন্টা সারা দিনে পড়াশোনা করার মতো 6 ঘন্টা থাকে রুটিনটা, যাতে মিনিমাম 6 ঘন্টা থাকে এরকম একটা রুটিন বানাও। সেটা যখনই হোক, রাতে হোক বা সকালে হোক, এরকম একটা রুটিন বানাতে হবে। এবার রুটিনটা তুমি যেখানে পড়বে সেই সামনে একটা বড় করে সেই রুটিনটা টানিয়ে রাখবে। তুমি দেখবে যে ওই রুটিনটা বানানোর পর 2 দিন বা 3 দিন কিন্তু তুমি ওই রুটিন অনুযায়ী পড়তে পারছো। তো 2 দিন বা 3 দিন এইভাবে পড়তে পড়তে একটা হঠাৎ করে একটা দেখবে এরকম সমস্যা আসবে যে রুটিনটা আর মেনটেন করা হচ্ছে না। তখন তুমি কি করবে, আরেকটা নতুন রুটিন বানাবে, সেই নতুন রুটিনটা ওইটার উপরে দেবে। সেইভাবে দেখবে কিন্তু তুমি 3 থেকে 4 দিনের জায়গায় এবার কিন্তু 5 থেকে 6 দিন সেই রুটিনটা মেনটেন করতে পারছো। আবার মেনটেন করে আবার এরকম করতে করতে কিন্তু আর একদিন দেখা যাবে যে রুটিনটা আর মেনটেন হচ্ছে না। তারপরে তুমি কিন্তু আবার একটা রুটিন বানাবে, এবং যতবার রুটিন বানাবে ততবার কিন্তু সেই 6 ঘন্টা থেকে কিন্তু আস্তে আস্তে একটু বাড়ানোর চেষ্টা করবে, অর্থাৎ 6.5 ঘন্টা 7 ঘন্টা এরকম কিন্তু বাড়ানোর চেষ্টা করবে। এইভাবে তুমি যদি 3 থেকে 4 মাস করতে পারো, তারপরে দেখবে প্রতিবার রুটিন চেঞ্জ করবে। যখনই রুটিন ব্রেক হয়ে যাচ্ছে, দেখছো পরপর 2 দিন রুটিন ব্রেক হয়ে যাচ্ছে, নতুন একটা রুটিন বানাবে। এইভাবে করতে করতে কিন্তু একটা সময় তুমি নিজেও বুঝতে পারবে না কখন তোমার পড়াশোনার প্রতি একটা ইন্টারেস্ট জেগে যাবে। আর যদি 3 মাস তুমি এইভাবে করো, এইভাবে যদি 3 মাস করো, তোমার পড়াশোনাটাও কিন্তু অনেকটা দূর এগিয়ে যাবে। আমি এই রুলসটা ফলো করেছিলাম এতে, এবং ভীষণ সাকসেস পেয়েছিলাম এই রুলসটায়। কারণ এই রুলসটা মেনটেন করতে করতেই আমার প্রায় 3 থেকে 4 মাস চলে গেছিলো। আর এই মেনটেনের সময়টাই কিন্তু আমার নিজের অজান্তেই কিন্তু পড়াশোনাটা অনেকটা এগিয়ে গেছিলো। তো তোমরা কিন্তু চাইলে এই জিনিসটা ফলো করতে পারো। এটা ভীষণ মনে হতে পারে একটা সিম্পল ট্রিক্স, কিন্তু এটা একটা খুব আহ, খুব মানে কার্যকরভাবে কাজ করতে পারে তোমার কিন্তু পড়াশোনার ক্ষেত্রে। তো এই জিনিসটা ফলো করলে আশা রাখি তোমাদের অনেকটা হেল্প হবে। রুটিন মেনটেন করাটাই কিন্তু তোমার সারা দিনের মূল লক্ষ্য হবে এইটাই। কারণ এইটা যদি তুমি এই রুটিনটা মেনটেন করতে পারো 3 থেকে 4 মাস, তারপরে কিন্তু তোমার আর একটা সময় পর্যায়ে কিন্তু দেখা যাবে তুমি 6 থেকে 7 ঘন্টা দিনে কিন্তু অনায়াসেই পড়তে পারছো। তোমার কিন্তু কোনো রকম প্রবলেম হচ্ছে না। তখন কিন্তু তোমার কিন্তু রুটিন না বানালেও চলবে, তখন কিন্তু তুমি নর্মাল পড়াশোনা করলেই হবে। তো এই ভিডিওটা তাদের জন্যই ছিল যারা এখনও ঠিকঠাক পড়াশোনায় ঠিকঠাক মন বসাতে পারোনি, তো তাদের জন্য ছিল। তো তারা আশা করি এই জিনিসটা ফলো করলে অনেকটাই হেল্পফুল হবে। আবারও বলে রাখি যে আহ, অনেকেই আছো কিন্তু পড়াশোনা করতে করতে দেখি একটু মোবাইলটা দেখি, এই জিনিসটা কিন্তু প্রচুর হয়। বা একটু ঘুরে আসি, 5 মিনিট মোবাইল দেখতে গিয়ে কিন্তু 5 ঘন্টা হয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু যখন পড়তে বসবে, তখন সবার ফার্স্ট কিন্তু মোবাইলটা এতটা দূরে রাখবে যাতে মোবাইলটা উঠে যেতে হয়। অর্থাৎ তুমি যদি তোমার বিছানায় পড়তে বসো, মোবাইলটা কোথাও দূরে অন্য ঘরে চার্জ দিয়ে আসবে বা দূরে কোথাও রাখবে। যখন পড়তে বসবে তোমার ফোকাসটা শুধু কিন্তু পড়াশোনার ওপরেই থাকে। মোবাইল যেমন উপকারী তেমন কিন্তু অপকারীও বেশি। কিন্তু মোবাইলটা তুমি কি প্রকারে ইউজ করছো সেটাই কিন্তু তোমাদের আসল লক্ষ্য। যেমন আমাদের বন্দুক যে আবিষ্কার করেছিল, বন্দুকটা কিন্তু ভালোর কাজের জন্য আবিষ্কার করা হয়েছিল, কিন্তু বন্দুক যেটা কিন্তু দুদিকেই ইউজ করা হয়, ভালো কাজের জন্য খারাপ কাজের জন্য। অর্থাৎ ওইটা কিন্তু কোনো বন্দুকটার দোষ নয়, দোষ হচ্ছে কিন্তু মানুষের। অর্থাৎ মোবাইলটাও সেম, মোবাইলটা কিন্তু ভীষণ একটা উপকারী জিনিস, যেটা তোমরা কিভাবে ইউজ করছো সেই উপকারী জিনিসটা তার উপর ডিপেন্ড করছে। তো আশা রাখি সবাই এই পদ্ধতিটা মেনটেন করবে। এই পদ্ধতিটা মেনটেন করলে কিন্তু অনেকটাই উপকার হবে। যারা নতুন তারা অবশ্যই এই পদ্ধতিটা মেনটেন করে কিছুদিন চেষ্টা করে দেখো, আশা করি তোমরা কিন্তু উপকার পাবে। তো দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবে, ধন্যবাদ।